এই বাংলাদেশের মধ্যে চলতেছি যে আমার কিন্তু এলেম নাই, আমি কিন্তু কোরআন হাফেজও না। দেখছেন না, আয়াত ফিরে চালাইছি, আমি মুফাসসির না, দেখেন না অর্থ করে হমান করে লইছি। অর্থের কোন সমস্যা হয়েছে আমার? আমি যে অর্থটি তুলছি সমস্যা হয়েছে? আমি কিন্তু কেমনে জানি কয়ালাই অন হিসাব মিলাই দিহি আসলে এটা ওই ব্রেন না, এটাই হান্তিকা আইছে, এটাই হান্তিকা না, এই হান্তিকা আইছে। এটা অটো হয়ে যাইব যদি এই জায়গার ভিতরে আমার মুস্তাফার মোহাব্বত না থাকে। একটা হাদিসের কিতাব সামনে রাখো, আল্লাহর কসম তারা জাতিকে ধোঁকা দিচ্ছে, বুঝতে এক মুহূর্ত সময় লাগবে না। আল্লাহ আল্লাহ গো, এই তাহিরিদিন চালাও পুরো রাখিয়া তো মরদার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। লেবাসদারি কিছু মানুষ আমাদেরকে এইভাবে বোকাঝোকা করে, সাধারণ মানুষকে আমাদের কাছ থেকে দূরে সরায় রাখে। তাদেরকে সাধারণ মানুষকে বুঝাইতে হবে, আরে ভাই তোমরা যা মনে করছো তারা সুন্নি, তারা রাসূলুল্লাহর আদর্শ মানে, কোনোদিন না। আজকে বিজ্ঞানের যুগে, বিজ্ঞানের উৎকর্ষের যুগে তোমরা কত বিভ্রান্তির শিকার হবে। একটা হাদিসের কিতাব নাও, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হাদিসের কিতাব নিয়ে আসো, একটা হাদিসের কিতাব সামনে রাখো, আল্লাহর কসম তারা জাতিকে ধোঁকা দিচ্ছে, বুঝতে এক মুহূর্ত সময় লাগবে না। আপনারা যদি আলো জ্বালতে পারেন অন্ধকার দূর হয়ে যাবে। আলো হচ্ছে কোরআন কারীম, কথা ঠিক না বেঠিক? কোরআনে কারীম শিখবেন, শিক্ষা দিবেন, অন্ধকার দূর হয়ে যাবে। আলো হচ্ছে নামাজ, নামাজ ঠিক মতো পড়বেন, বেদাত অন্ধকার দূর হয়ে যাবে। আলো হচ্ছে কোরআনে কারীমের সূরাগুলো, এগুলো শিখবেন, অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা যতই বলুক, আমরা বারবার প্রমাণ দিয়েছি যে আমরা রসুলকে মহব্বত করি, কথা ঠিক না বেঠিক? আমরা রক্ত দিয়েছি। আমি তো প্রায় বলি, শাপলা থেকে বিবারিয়া, যশোর থেকে চট্টগ্রাম পর্যন্ত বারবার বলি, বারবার আমরা রক্ত দিয়েছি, ক্ষমতার জন্য নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কাউকে পরাজিত করবার জন্য নয়, আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর ইশকে, আল্লাহর নবীর মহাব্বতে। তোমাদের কাছে আমরা রসুলকে মহাব্বত করি, এই পরীক্ষা তোমাদের কাছে দিতে হবে না। রাজপথে আমরা এই পরীক্ষা দিয়ে এসেছি। আবারও যদি এমন হয় কোন নাস্তিক আল্লাহর দুশমন, নবীর দুশমন, দেশের দুশমন, ইসলামের দুশমন, উলামাদের দুশমন, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম আবার যদি বাংলায় এমন হয় আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে, আল্লাহর নবীর সুন্নাহকে অবমাননা করে, আল্লাহর নবীর সুন্নাহকে মিটিয়ে দিতে চায়, তোমরা মাজারে থাকবে, গাঞ্জায় থাকবে, তোমরা 12 রবিউল আউয়ালে জাগ্রত হবে। আল্লাহর কসম উলামায়ে দেওবন্দ 24 ঘন্টা জাগ্রত আছে। যে বা যারা আল্লাহর নবীর কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র করবে, আল্লাহর কসম যেই হোক তাকে ছাড়া হবে না, হবে না। আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি। আমি এই যুবকদেরকে 3টা কর্মসূচি দিয়ে গেলাম, এই কর্মসূচিগুলো পালন করলে, তবে আরেকটা কর্মসূচি ওই কলেজের ছেলেদের পালন করতে হবে। আমি জানি না তারা সেটা করতে পারবে কিনা। আজকাল মাদকতা গ্রামে গ্রামে, ঘরে ঘরে ঢুকে গেছে, কথা ঠিক না বেটি? স্কুল কলেজের ছেলেরাও লুকিয়ে লুকিয়ে ইয়াবা খায়, খায় কি খায় না? গাঞ্জা খায়, খায় কি খায় না? তবে আমি কলেজের ছেলেদের বলবো, মারামারি করা যাবে না, মারামারি করে নতুন বিবাদ সৃষ্টি করবে না। তোমরা যা করতে পারো তাদেরকেও বুঝাইতে পারো। মদ খেলে, নেশা খেলে, ইয়াবা খেলে জীবন বরবাদ হয়ে যায়। এই যুবক কোনোদিন বিয়ে করলেও তার দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না, কলিজা পর্যন্ত বরবাদ হয়ে যাবে। আমি যুবকদেরকে বলে যাই,
মারামারি কাটাকাটি করে নয়, এই এলাকায় যাতে মাদক না ঢুকতে পারে প্রশাসনকে সহযোগিতা করো। প্রশাসনকে বলো আর কোনো কাজে আমাদের সহযোগিতা করো আর না করো, এই যুব সমাজ যাতে মাদকে ধ্বংস না হয়, আমরা যুব সমাজ পাহারা দিতে চাই। এলাকার কোনো দোকানে মাদক মদ বিক্রি যাতে না হতে পারে, ইয়াবা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে। আপনি হাজী সাহেব, আপনি মাতব্বর সাহেব জানেন না আপনার ছেলে স্কুলে গিয়ে লুকিয়ে লুকিয়ে ইয়াবা খায়, আপনার ছেলের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুবকরা যদি ইয়াবা মদ এই ধরনের যত মাদকতা আছে তার বিরুদ্ধে অবস্থান না নেয়, কোনোদিন সমাজ মাদক মুক্ত হবে না। আমি যুবকদেরকে বলে যে তোমরা সজাগ থাকবে যাতে আমার আপনার সন্তানগুলো মদ বা মাদকতায় নেশায় পড়ে বিনষ্ট না হতে পারে। আপনারা এই যুবকদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এখানে যদি প্রশাসনের কেউ থাকেন তাকেও বলি আমি, ভাই শোনো, সব জায়গায় আঙ্গুল দিতে এসো না। যুবকরা ভালো কাজ করতেছে তোমরা সহযোগিতা করো। যদি যুবকদের ভালো কাজে তোমরা সহযোগিতা করো, যুবকরাও তোমাদেরকে তোমাদের ভালো কাজে সহযোগিতা করবে।